হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি মাধ্যমিক 2021 ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ পেজ 728 গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম গাণিতিক সমাধান, যেটা বিভাগ গতে রয়েছে, 3.2 দাগে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বলেছে 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার চাপে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে এটা আমরা কী করে বের করব? যে এসটিপিতে গ্যাসের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটা আমরা জানি। গ্যাসের অন্তিম চাপ তাহলে কত হবে বলা আছে? 104 সেন্টিমিটার এইচজি। প্রশ্ন অনুযায়ীটা উপরে দিলে ভালো হয়। তো প্রশ্ন অনুযায়ী গ্যাসের প্রাথমিক আয়তন কত হবে না বলা আছে কত? V1 ধরে নিয়েছি 52 মিটার কিউব। তাহলে বুঝতে পারলে, তাহলে এসটিপি যেহেতু বলে দিয়েছে, তাহলে সেটা পেয়েছি কি না 76 সেন্টিমিটার এইচজি। গ্যাসের অন্তিম চাপ বলা আছে কত না 104 সেন্টিমিটার এইচজি। প্রাথমিক আয়তন তাহলে কত হবে বলা আছে না 52 সেমি কিউব, 52 মিটার কিউব। 52 মিটার কিউব সেমি কিউব করবো। তাহলে মিটারকে সেন্টিমিটার করলে কত দিয়ে গুণ করতে হয়? 10⁻²² দিয়ে। তাহলে এখানে কিউব আছে, তাহলে 10⁻² কিউব, 10⁻6, তাহলে কত হলো 52 ইন্টু 10⁻6 সেমি কিউব। তাহলে আয়তনটা হলো। আচ্ছা, গ্যাসটার অন্তিম আয়তন আমরা ধরে নিলাম V2। এবার বলা আছে অপরিবর্তিত উষ্ণতা, তাই আমরা কি লাগাবো এখানে? বয়েলের সূত্র। না P1 V1 সমান P2 V2, তাহলে এখান থেকে আমার V2 বের করতে হবে। তাহলে V2 সমান কত হলো? P1 V1 বাই P2। তাহলে মান বসাও। P1 এর মান 76, V1 এর মান 52 ইন্টু 10⁻6, আর P2 র মান বলেছে 104। তাহলে 52 এটা কত কাটবে? 52 2-এ, আর এটা 2, এটা 38, তাহলে কত? 38 ইন্টু 10⁻6 সেমি কিউব। আর মিটার কিউব করলে 38 মিটার কিউব হয়ে যাবে। তাহলে গ্যাসটা নির্ণয় আয়তন কত হবে? 38 মিটার কিউব। বুঝতে পারলে? পরের অঙ্ক কী বলেছে দেখো। বলেছে যে অথবাতে 4 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। আর বলে দিয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই আর এর মানটা কিন্তু দিতেও পারে আর নাও দিতে পারে, তাই এর মান এবং তার একক খুব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবে। দেখো অঙ্কটা কীভাবে করবে। তাহলে প্রশ্ন অনুযায়ী গ্যাসের চাপ P সমান কত না 4 অ্যাটমসফিয়ার, গ্যাসের উষ্ণতা কত না T সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন। গ্যাস হাইড্রোজেন গ্যাস, তার আণবিক গুরুত্ব এখানে 2। তাহলে প্রদত্ত H2 গ্যাসের মোল সংখ্যা কত হবে? গৃহীত ওজন বা আণবিক ওজন। গৃহীত ওজন কত? 8, আর আণবিক ওজন 2। তাহলে 4 দুগুণে 8, 4 2 8 মানে 4। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী PV সমান nRT। তাহলে এখান থেকে ভির মান বের করবো, V সমান nRT বাই P। এন এর মান 4 বেরিয়ে গেছে, আর এর মান বলে দিয়েছে 0.082, টির মান 300, আর এটা 4 এর মান, তাহলে 4 কেটে যাবে। তাহলে কত আসবে? 22.6 লিটার। তাহলে H2 গ্যাসের আয়তন কত আসবে? 24.6 লিটার। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন কি বলা আছে? 2.4 দাগে বাই 220 ভোল্ট 40 ওয়াট বাল্বকে 220 ভোল্ট মেন্সে লাগানো আছে, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? খুব সোজা অঙ্ক। দেখো আমরা জানি তড়িৎ ক্ষমতা সমান কত? P সমান VI। ভি হচ্ছে বিভব, 220 ভোল্ট বলেছে, আই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এখানে আইটা বের করব, P বাই ভি। পি কত? 40 ওয়াট বলে দিয়েছে, আর ভি বলেছে কত? 220 ভোল্ট। তাহলে এটা কত হবে? 2-11 অ্যাম্পিয়ার বা 0.18 অ্যাম্পিয়ার, এটা প্রায়। বুঝতে পারলে? হয়ে গেল। তার এর পরে কী বলা আছে? 4.2 দাগে 50 গ্রাম HgOকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। Hg বলে দিয়েছে, কে বলে দিয়েছে, ক্লোরিনের বলে দিয়েছে। তাহলে দেখো দুটো পার্ট বলেছে। প্রথম পার্টে কি না HgO থেকে অক্সিজেন কত হচ্ছে? দেখো 2HgO রিলেশন আমরা জানি, 2HgO প্লাস 2Hg প্লাস O2। তাহলে বলে দিয়েছে Hg কত? 200, আর অক্সিজেনের 16, আর 2 গুণ আছে, কত পাবো না 432। অক্সিজেনের কত না 16 ইন্টু 2, কত হলো 32। তাহলে 432 গ্রাম HgO থেকে উত্তপ্ত করলে 32 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 50 গ্রাম Hg উত্তপ্ত করলে কত পাবো? আমাদের 50 গ্রাম বলেছে। তাহলে 32 ইন্টু 50 বাই 432 ক্যালকুলেশন করলে আসছে 3.7 গ্রাম প্রায়। এ বলেছে এই পরিমাণ আমরা অক্সিজেন পাবো।
এবার বলেছে তাহলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে এখানে 2KClO3 আমরা রিলেশনটা লিখবো, 2KClO3 প্লাস 2KCl প্লাস 3O2। তাহলে এখানে মানগুলো আগে দেখি কত গ্রাম হচ্ছে। তাহলে 2 ইন্টু পটাশিয়ামের 39, ক্লোরিনের 35.5, অক্সিজেনের 3 ইন্টু 16, তাহলে কত পেলাম এখানে 245। আর 3O2 হচ্ছে 3 ইন্টু 32, তাহলে কত 96। তাহলে 96 গ্রাম, এই যে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় কততে না 445 গ্রাম KClO3 থেকে। তাহলে 3.7 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে কত না 245 ইন্টু 3.7 বাই 96, তাহলে কত হলো 9.44 গ্রাম প্রায়। তাহলে নির্ণেয় যেটা কত হবে না 9.44 গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন কি বলেছে না এসটিপিতে কোনো গ্যাস 100 লিটার আয়তন অধিকার করে, চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করে 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসটির আয়তন কি আয়তন অধিকার করবে। তাহলে এটা চার্লসের সূত্র বুঝতে পারছো, চাপ স্থির আছে, এসটিপি মানে তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিনে 100 লিটার, আর 273 প্লাস 273 করলে যেটা আসছে সেই তাপমাত্রায় কত হবে। দেখো কীভাবে লিখবে, আমরা জানি এসটিপিতে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন। তাহলে গ্যাসটার প্রাথমিক উষ্ণতা T1 সমান 273 কে, প্রাথমিক আয়তন 100 লিটার, অন্তিম উষ্ণতা T2 সমান 546 কেলভিন। ধরি গ্যাসটির অন্তিম আয়তন হচ্ছে V, চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান V2/T2। তাহলে V2 মান এখানে বসিয়ে দাও, V1T2/T1 100 ইন্টু 546/273, এটা 2 কাটবে, তাহলে কত হলো 200 লিটার। তাহলে অ্যান্সার আসবে 200 লিটার। দেখো এইসব অঙ্ক তোমরা শর্টেও করতে পারো, কিন্তু একটু লিখে করবে, জাস্ট তুমি যে জানো কোন কোন জিনিসগুলো, তাহলে পার্টটা বোঝানো যায়। বুঝতে পারলে? ঠিক আছে, পরের অঙ্ক দেখো কী আছে না বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলেছে √2। বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ ও চ্যুতি কোণের মান নির্ণয় করতে বলেছে। দেখো কীভাবে করবে, দেখো ছবিটা কি না 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে আমার লাইটটা সোজা চলে আসার কথা, যে ডট ডট লাইন দেওয়া আছে, কিন্তু সোজা না আসে, এখানে প্রতিসরণ হয়েছে এই 8 ডিগ্রিতে, মানে 30 কত হবে সেটা বের করব। তাহলে এটা আমরা লঘু মাধ্যম ধরলাম, এটা ঘন মাধ্যম ধরলাম। বায়ু সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে কত √2। বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ কত 45 ডিগ্রি। তাহলে শ্রেণীর সূত্র অনুযায়ী কী হয় sin I বাই sin R সমান a μ2। তাহলে μ a মানে হচ্ছে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1, আর μ b কত √2। তাহলে এখানে sin I বাই sin R সমান √2, আর sin I মান sin 45 ডিগ্রি, আর sin R আমাকে বের করতে হবে। sin R সমান মানে sin 45 ডিগ্রি বাই √2, sin 45 ডিগ্রি মান কত 1/√2, আর এটা √2, তাহলে কত হলো হাফ হয়ে গেল। তাহলে sin R সমান sin 30 ডিগ্রি, তাহলে R সমান কত হলো 30 ডিগ্রি, তাহলে প্রতিসরণ কোণ আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। চ্যুতিকোণ কত হবে, তাহলে আলোকরশ্মি এই সোজা পথে বেরিয়ে যদি একটা প্রতিসরণ একম হয়, তাহলে সোজা পথে বেরিয়ে আসতো, কিন্তু প্রতিসরণ হয়েছে, তাহলে চ্যুতি কোণটা এই কোণটা চ্যুতি, তাহলে এইটা হচ্ছে কত আপতন কোণ, আর এটা প্রতিসরণ কোণ, তাহলে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ এক্ষেত্রে, যেহেতু লঘু থেকে ঘনতে হয়েছে, তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 15 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত বেরোলো 15 ডিগ্রি, আর প্রতিসরণ কোণ বেরোলো 30 ডিগ্রি। বুঝতে পারলে অঙ্কটা? এবার দেখো পরের অঙ্ক কি বলেছে না তামার তৈরি দুটি তারের দৈর্ঘ্য ব্যাসের অনুপাত বলেছে 1:2 এবং 2:3। তার দুটি রোধের অনুপাত নির্ণয় করো। কীভাবে বের করবে দেখো, আমরা প্রথম তারটা দৈর্ঘ্য ধরেছি L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, ব্যাসার্ধ ধরেছি R1, আর রোধাঙ্ক যেহেতু সেম তার তাই রোধাঙ্ক রো। তাহলে R1 সমান কত রো ইন্টু L1/A1, A1 মানে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই R1 স্কোয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে ধরেছি রো তো ফিক্সড আছে, দৈর্ঘ্য L2, ক্ষেত্রফল L2, ব্যাসার্ধ R2, তাহলে R2 সমান কত রো L2/A2 মানে রো L2/পাই R2 স্কোয়ার। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি। প্রশ্ন অনুযায়ী কী বলেছে অনুপাত, প্রথমটা দ্বিতীয়টা দৈর্ঘ্যের অনুপাত 1:2 মানে হাফ, আর ব্যাস বলেছে 2R1/2R2 মানে R1/R2 অনুপাত তাই হবে, ব্যাসার্ধের অনুপাতও তাই হবে, তাহলে 2/3। তাহলে এখানে আমরা R2/R1টা বের করে নিলাম 3/2। তাহলে
1/2 করব এখানে, তাহলে R1/R2, দুটোর মান বসাও, রো L1/πr1² আর রো L2/πr2², তাহলে L1/L2 থাকবে আর R2টা উপরে উঠে যাবে, R1টা নিচে আসবে, তাহলে R2/R1² তাহলে L1/L2 কত, হাফ, আর R2/R1 মানে কত, 3/2 যে বের করেছি, তাহলে 3/2² মানে হাফ ইন্টু 3 3 9, 2 2 4 মানে 9/8, তাহলে অনুপাত কত হবে, 9/8। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন কি বলেছে, 4.8, একটি কোষের তড়িৎচালক বল বলেছে 4 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ বলেছে 0.5 ওহম, কোষটি 4.5 রোধের সঙ্গে যুক্ত করা হলো, তার প্রান্তীয় বিভব প্রভেদ কত আর নষ্ট ভোল্ট কত, কীভাবে বের করবো দেখো। তাহলে এই ছবি, এখানে কোষ আছে 10 ভোল্ট, 10 ভোল্ট, আর এখানে অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, বাইরে রোধ বলেছে 4.5 ওহম, আর এখানে প্রবাহ মাত্রা যাচ্ছে I। তাহলে প্রশ্নানুযায়ী কোষের তড়িৎচালক বল E সমান 10 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ R সমান 0.5 ওহম, বর্তনীর মানে বহির্বর্তনীর যে রোধ R, ক্যাপিটাল R, সেটা হচ্ছে 4.5 ওহম। তাহলে আমরা জানি E সমান V প্লাস I প্লাস IR, এখানে V মানে V সমান IR, প্রান্তীয় বিভব প্রভেদ I ইন্টু R। তাহলে এখানে আইটা কমন নিয়ে নাও, R প্লাস R সমান E, তাহলে I সমান কত হবে, E/R প্লাস R, তাহলে মান বসাও, ইর মান 10, আর এর মান বাহিরের বর্তনীর রোধ 4.5 আর অভ্যন্তরীণ রোধ 0.5, যোগ করলে কত আসছে 5, তাহলে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ V সমান কত হবে, IR, I ইন্টু আর I যাচ্ছে আর রোধ আছে, তাহলে IR, তাহলে V ইন্টু 2 ইন্টু 4.5 মানে 9 ভোল্ট। তাহলে এখানে আমরা প্রবাহ মাত্রা পেয়ে গেছি, মানে নষ্ট ভোল্টও পেয়ে যাব, নষ্ট ভোল্ট কত হয় I ইন্টু R, তাহলে 2 ইন্টু 0.5 মানে 1 ভোল্ট। তাহলে আমরা বাইরের মানে যে কোষটার প্রান্তীয় বিভব প্রভেদ পেয়ে গেলাম 9 ভোল্ট, আর নষ্ট ভোল্ট পেয়ে গেলাম 1 ভোল্ট। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে বিওটির অঙ্ক আছে, বিওটি আমি অনেকবার করিয়েছি, আর এটা আমি লিখে লিখে করালাম না, শুধু জাস্ট মানটা যারা করেছো তারা মিলিয়ে নাও, অ্যান্সার কী হবে। যে এখানে কি বলেছে না, দুটো বলেছে 220 ভোল্ট 100 ওয়াটের বাল্ব গড়ে 6 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে প্রতি ইউনিট 6 টাকা হলে কত বিল পরিশোধ করতো না, কিন্তু আমি যেভাবে করিয়েছি সেভাবেই করবে লিখে লিখে। আমি জাস্ট এখানে অ্যান্সার বলেছি, দুটো 100 ওয়াটের বাল্ব বলেছে কত 6 ঘন্টা ধরে, সরি এখানে 1000 হবে, তাহলে একটা শূন্য এখানে কমে যাবে, তাহলে 2 ইন্টু 100/6 বাই এখানে 1000 ইন্টু 30 ইন্টু 6 মানে 6 টাকা করে। এটা হচ্ছে তোমার তড়িৎ শক্তি মানে বিওটি ইউনিট, 30 দিনে বিওটি ইউনিট এইটা টোটালটা, আর তার সঙ্গে 6 টাকা গুণ করতে এই 216 টাকা, তাহলে এখানে হবে 216 টাকা। বুঝতে পারলে? তাহলে অঙ্কগুলো তোমরা দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানাও, যে কোন কোন গণিত ছাড়াও যদি মানে ফিজিক্সের ম্যাথ ছাড়াও যদি কোনো প্রবলেম বা কোনো থিওরি সম্পর্কে কোনো সমস্যা থাকে বলতে পারো, আমি তোমাদের অনেকটা সহযোগিতা করব। পড়াশোনা করে যাও আর ভিডিওগুলো দেখতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।